বৃষ্টি কমলেও কমছে না ডেঙ্গু। একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে 5 জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও 1221 জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর মধ্যে চট্টগ্রামে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 43 জন। এছাড়া ডেঙ্গুতে 60 বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়েছে 513 জন। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। এই মুহূর্তে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, এডিস মশা নিয়ন্ত্রণে প্রশাসনের উদ্যোগ কেমন দেখছেন আমাদের জানাবেন। জি ফাতিমা, আসলে যেমনটি বলেছেন, চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। কোনোভাবে আসলে সেটা যে নিয়ন্ত্রণ করবে সেটাও কিন্তু বোঝা যাচ্ছে না। এক গবেষণায় উঠে এসেছে চট্টগ্রামে প্রতিদিন গড়ে 47 জন করে আক্রান্ত হতে। তাতেই বোঝা যাচ্ছে যে আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো গেছে গত 24 ঘন্টায় চট্টগ্রামে আক্রান্ত হয়েছেন 43 জন এবং একই সাথে এক 60 বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। চট্টগ্রামে এ পর্যন্ত মারা গেছেন 33 জন। এই 33 জনের মধ্যে 17 জনই কিন্তু নারী রয়েছে এবং 11 জন পুরুষ, 4 জন শিশু রয়েছে। এক গবেষণায় দেখা গেছে চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা বেশি পুরুষ এবং মৃত্যুর সংখ্যা কিন্তু নারীরা বেশি। 33 জনের মধ্যে কিন্তু 17-18 জনই কিন্তু নারী রয়েছে। সিভিল সার্জনের পক্ষ থেকে আরও জানিয়েছেন আসলে সচেতন না হলে এককভাবে কারো পক্ষে কিন্তু সম্ভব না এটা নিয়ন্ত্রণ করা। তবে সিটি কর্পোরেশনের বিরুদ্ধে আগে অভিযোগ ছিল, সেই অভিযোগগুলো এখন জনগণ কিন্তু আসলে অনেকটা তুলে নিয়েছেন। তারা জানিয়েছেন সিটি কর্পোরেশন এই মুহূর্তে কাজ করছেন। তবে মেয়রের সাথে কথা বলেছিলেন, তিনি বিভিন্ন সময় কিন্তু সভা সেমিনার করছেন শুধুমাত্র ডেঙ্গুর উপরে এবং তিনি 41টি ওয়ার্ডে প্রতিদিনে কোথাও না কোথাও কিন্তু আসলে ওষুধ ছিটাতেন এবং সে জনগণ এই বিষয়টাকে সাধুবাদ দিয়েছেন। গতকালও আলেম সমাজের সাথে মেয়রের বৈঠক হয়েছে এবং তিনি জানিয়েছেন প্রতিটি জুমার নামাজের খুতবায় যাতে ডেঙ্গু নিয়ে আসলে ইমামরা কথা বলে এবং এই বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন। ইমামদের ভূমিকা কিন্তু অনেক বেশি বলে জানিয়েছেন। তবে চট্টগ্রামের হাসপাতালগুলোতে কিন্তু আসলে ডেঙ্গু রোগীতে এখন ভরপুর। এই মুহূর্তে যে 43 জন আক্রান্ত হয়েছেন তার মধ্যে 32 জনের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতেন, বাকিরা বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিতেন। আমরা কথা বলেছিলাম চট্টগ্রাম মেডিকেল কলেজের পরিচালকের সাথে। তিনি 2টি ওয়ার্ডকে ডেঙ্গু ওয়ার্ড ঘোষণা করেছেন এবং একই সাথে যারা আসছেন তাদেরকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছেন। যে ওষুধটি নেই সেটি বাইরে থেকে আনতে হচ্ছে এবং যেটি আছে খুব দ্রুত দিয়ে রোগীদেরকে আসলে সেবা দেওয়ার চেষ্টা করছেন। আমরা রোগীদের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন সেবা নিয়ে তাদের কোনো অভিযোগ নেই, তারা পর্যাপ্ত সেবা পাচ্ছে। ফাতিমা, এই ছিল ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য।